আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আছি এই জায়গার মধ্যে মাছ মারতে। আমার মেয়ে আছে নূর খাদিজা এবং নাইমা আছে। আমরা তিনজনে আছি মাছ মারবার এই নদীর মধ্যে ঠেলা জালে নিয়ে। দেখি মাছ পাই নাকি। পুরো ভিডিওটা দেখতে থাকেন, কত মাছ পাই না পাই। আসলে বহুত দিন আগে মাছ মারছিলাম, এখন মেলা দিন থেকে মারি না। নদীতে বলে অনেক মাছ আছে, এই জন্য আর কি আইছি। আমরা এটারে ঠেলা জালি কই, আপনাদের ভাষায় কি জালি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পানির মধ্যে যাইয়া কচুর মধ্যে যে মাছগুলো থাকে, ঠেলা জালি নিজদের দিয়ে আসলে অনেক কষ্টের কাম এটা। এই ঠেলা জালি মারাটা একটু কষ্টের কাজ। ঠেলা জালির নিচেই মাছ থাকে, কচুগুলো আর কি তুলে না রাখবো। দুজন হলে ভালো হয়, সামনে থেকে একজন তুলতে করতে মাছ মারাটা সুবিধা হয় আর কি, না একলা অনেক কষ্ট হয়। কচুগুলো আর অনেক বড়, অনেক ভার। আমার মেয়ে তো ফুল ছেড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। নাইমা ফুল দেখলে কিছুই লাগে না আর। এই কচুর করে ঝাড়া লাগবো, না ঝাড়লা বাদে কচুর সাথে মাছগুলো যাবো গা। জাইরে জাইরে কচুগুলা ফালি দেওয়া লাগে। মাছ মারা কিন্তু একটা নেশা। মাছের নেশা যদি লাগে গেল তাহলে কিন্তু আপনার মাছ না মারলে ভালো লাগবো না। আসলে আমারও তেমন বহুদিন আগে নেশা ছিল, কিন্তু এখন নাই। তো আইসি বহুদিন পরে, দেখি কিরম মাছ পাই। কচুগুলা ঝাইরে নেওয়ার লাগবো। আমার মেয়ে তো ফুল ছেড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো কচু ফালানি শেষ, এখন কান্দায় নিয়ে যাওয়া লাগবো। কান্দায় নিয়ে যাই, দেখি কত মাছ। এই যে মাছের অবস্থা দেখেন। আসলে ঠেলা জালের মধ্যে অত বড় মাছ ওঠে না। এই যে একটা গড়াই গড়াই মাছ একটা, আর আপনার গতা মাছ, বাই মাছ ছোট ছোট এগুলো ওঠে। ইসা মাছও ওঠে। খার দিয়ে যান, খার বলি, এগুলো খার থাকে না নদীতে, ওই খারের মধ্যে ইসা মাছ থাকে। মাছগুলো দেখেন কতগুলা, 3-4টা উঠলো মনে হয় ফাঁস খাওয়ানে। মাছ আসলে ঠেলা জালি মারলে মধ্যে মাছ আর অনেক বিষ করে মাজাটা। জানি না কারণটা কি জন্য মাজা বিষ করে। নাইমা মাছ দেখে ডরায়, মাছ খোঁড়া সাহস পায় না নাইমা। আর নূর খাদিজা তো ক্যামেরাম্যান, ক্যামেরা ক্যামেরা ধরছে। এই দেখেন, এই যে এই কটাই মাছ প্রথম দোয়ানে, আমরা দোয়ান করি, এক দোয়ানে এই কটা উঠছে। দেখি কত মাছ পাই, আরো মারা লাগবো।